অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় অথরিটি অর্থাৎ কর্তৃত্বের ধারণা। লেকচার আউটলাইন, ডেফিনেশন অফ অথরিটি, কি পয়েন্টস অ্যান্ড টাইপস অফ অথরিটি অ্যাকর্ডিং টু ম্যাক্স ওয়েবার। ডেফিনেশন অফ অথরিটি অর্থাৎ অথরিটি কথার অর্থ কি? কর্তৃত্ব। তার মানে কি? কর্তৃত্বের সংজ্ঞা বা কর্তৃত্বের যে কনসেপ্ট আছে সেটা আমরা জানবার চেষ্টা করব। অথরিটিকে অথরিটি এই শব্দকে খুব সহজে বলতে গেলে বলতে হয় যে ক্ষমতা প্রয়োগের বৈধ অধিকার, অর্থাৎ রাইট টু রুল, এটাই হলো অথরিটি। অর্থাৎ ক্ষমতা যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান প্রয়োগ করছে তার যদি এই ক্ষমতা প্রয়োগের বৈধতা না থাকে তাহলে কিন্তু অথরিটি হচ্ছে না। অর্থাৎ ক্ষমতা প্রয়োগের যে বৈধ অধিকার সেটিই কিন্তু অথরিটি। পাওয়ার এবং লেজিটিমেসি অর্থাৎ ক্ষমতা এবং ক্ষমতা প্রয়োগের বৈধতা, এই দুটো একত্রিত হয়ে হচ্ছে অথরিটি। এখানে বলছে যে অথরিটি ইজ এ রেকগনাইজড লেজিটিমেট রাইট। কি বলছে? বৈধ অধিকার। কার বৈধ অধিকার? কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনের। কিসের জন্য বৈধ অধিকার? ক্ষমতা প্রয়োগের জন্য বৈধ অধিকার। অর্থাৎ এই যে অথরিটি, অথরিটির ক্ষেত্রে কি বলছে যে আরেকবার এটি রিপিট করছি আমি। বৈধ অধিকার। কিসের বৈধ অধিকার বা কার বৈধ অধিকার? কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনের বৈধ অধিকার। কিসের বৈধ অধিকার? ক্ষমতা প্রয়োগের বৈধ অধিকার। তার মানে কি? ক্ষমতা প্রয়োগের জন্য কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনের যে বৈধ অধিকার বা লেজিটিমেট রাইট সেটাই হলো অথরিটি। এবার আমরা এটিকে ৩ টে কম্পোনেন্টস এর মাধ্যমে আরো সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে কি হচ্ছে নেচার। নেচার হচ্ছে এখানে লেজিটিমেট রাইট বা বৈধ অধিকার। অথরিটির নেচারটা কি? বৈধ অধিকার। বৈধ অধিকার না থাকলে কিন্তু অথরিটি হচ্ছে না। তারপর কি বলছে? হোল্ডার। অর্থাৎ কে হোল্ড করছে? অর্থাৎ ক্ষমতাটাকে যে এক্সিকিউট করবে, পাওয়ারকে যে এক্সিকিউট করবে, কাউকে তো এক্সিকিউট করতে হবে। কোনো হোল্ডার থাকতে হবে তো। সেই হোল্ডার হচ্ছে কে? ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশন। এই ইন্ডিভিজুয়াল বা ইনস্টিটিউশনের যদি বৈধ অধিকার না থাকে ক্ষমতা প্রয়োগের, তাহলে সেটি অথরিটি হচ্ছে না। আর তারপরে কিছু ফাংশন। ফাংশনটা কি? পাওয়ারকে এক্সিকিউট করার কথা বলছে। এক্সিকিউশন অফ দ্য পাওয়ার এর কথা বলা হচ্ছে। তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে অথরিটি কি? অথরিটি হলো রাইট টু রুল অর্থাৎ ক্ষমতা প্রয়োগের বৈধ অধিকারই হলো অথরিটি। এটা কি ভিত্তিতে হবে? কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনের বা কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা প্রয়োগের যে বৈধ অধিকার সেটাই হলো অথরিটি। এবার আমরা একটু কোর ফর্মুলায় যাব। কি বলছে? পাওয়ার। পাওয়ার মানে কি? ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি। কিসের জন্য? এটি এমন একটি ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি যার মাধ্যমে অন্যের ইনফ্লুয়েন্স করা যায়, অন্যকে নিয়ন্ত্রণ করা যায়, অন্যকে নির্দেশ করা যায়। এটিকেই বলা হয় পাওয়ার। আচ্ছা, পাওয়ারের বিষয় অর্থাৎ পাওয়ারের যে কনসেপ্ট রয়েছে তার উপরে আমাদের নির্দিষ্ট এবং বিস্তারিতভাবে YouTube চ্যানেল অর্থাৎ অখিল ভট্টাচার্য YouTube চ্যানেলে কিন্তু লেকচার ভিডিও রয়েছে। যারা অথরিটি পড়বেন বা এই ভিডিওটি যারা দেখবেন, এটি দেখার আগে পাওয়ারের যে কনসেপশনটা রয়েছে সেটি একটু দেখে নেবেন। সেই ভিডিওটি একটু দেখে নেবেন। তাহলে এই অথরিটির কনসেপশনটা বুঝতে সুবিধা হবে। তারপরে আছে লেজিটিমেসি অর্থাৎ বৈধতা, অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ এখানে একটু উদাহরণ দিয়ে বলা যায় যে ল মেকার রয়েছে, যারা আমাদের ল মেকার তারা তো আইন প্রণয়ন করছেন। সেই আইন তো কার্যকর হচ্ছে। তারা যে আইন প্রণয়ন করছেন, তারা এই বৈধতাটা পাচ্ছেন কোত্থেকে? তাহলে আমরা যদি তাকে সমর্থন না করি, আমরা যদি তাদেরকে না জিতিয়ে পাঠাই, তাহলে সেটা সম্ভব হচ্ছে না। এবং তাদের যদি আইন প্রণয়নের জন্য বৈধতা না থাকে তাহলে হবে না। বা সরকার যে ক্ষমতা আমাদের উপর প্রয়োগ করছে, রুল করছে, সরকার যদি তার যদি বৈধতা না থাকে, আমরা যদি সরকারকে আইন বা ক্ষমতা প্রয়োগের অধিকার না দিই, তাহলে সরকার
আইন বা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। তাহলে আমরা তাকে আইন বা ক্ষমতা প্রয়োগের বৈধতা দিচ্ছি, অর্থাৎ সম্মতি জানাচ্ছি। তার ভিত্তিতে তারা আমাদের উপর আইন প্রণয়ন করছে বা ক্ষমতা প্রয়োগ করছে। এবং এই দুটো মিলে অর্থাৎ পাওয়ার এবং লেজিটিমেসি এই দুটো একত্রিত হয়ে তৈরি হচ্ছে অথরিটি। তাহলে শেষবার আরেকবার অথরিটিটা বলে দিচ্ছি যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের ক্ষমতা প্রয়োগের জন্য যে বৈধ অধিকার প্রয়োজন, সেই বৈধ অধিকারকেই বলা হয় অথরিটি বা কর্তৃত্ব। কি পয়েন্টস, আমরা এখন এই অথরিটি কি পয়েন্টস নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে লেজিটিমেট রাইট, অর্থাৎ অথরিটি হলো কি বৈধ অধিকার। কিসের বৈধ অধিকার? ক্ষমতা প্রয়োগের বৈধ অধিকার। দ্বিতীয় কি বলছে? বেসড অন লেজিটিমেসি। বেসড অন লেজিটিমেসি কেন বলছে? তার কারণ এই যে অথরিটিটি বা অথরিটি, এটা হঠাৎ করে জবরদস্তি হয় না, এটা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। অর্থাৎ মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে তাহলে কিন্তু অথরিটি হয় না। অর্থাৎ এটা বেসড অন লেজিটিমেসি, অর্থাৎ বৈধতার ভিত্তিতেই এটি কিন্তু হয়। এবং এটি কিন্তু অ্যাকসেপ্টেন্স বা এগ্রিমেন্টের সমতুল্য বা মানে এটি নির্ভরশীল। অর্থাৎ অ্যাকসেপ্টেন্স এবং এগ্রিমেন্টের উপর নির্ভরশীল। অর্থাৎ অথরিটি যদি কোনো অ্যাকসেপ্টেন্স না থাকে তাহলে তো হবে না। সুতরাং এটি কিন্তু অ্যাকসেপ্টেন্স এর নির্ভরশীল। এটা কিন্তু ফোর্সফুলি হবে না। কোনো ফোর্স করে চাপিয়ে দিলাম সেটা কিন্তু নয়। তাহলে অ্যাকসেপ্টেন্স এর উপর নির্ভরশীল। দ্বিতীয় কি হচ্ছে ভলান্টারি কনসেন্ট, অর্থাৎ যাদের উপর রুল করা হচ্ছে, যাদের উপর এই শাসন করা হচ্ছে, তারা মন থেকে কিন্তু একটা নিঃশর্ত সম্মতি প্রদান করে। অর্থাৎ ভলান্টারি কনসেন্ট দিচ্ছে, কনসেন্ট এখানে কাজ করছে। অর্থাৎ এই অথরিটির প্রতি যদি ভলান্টারি কনসেন্ট না থাকে তাহলে কিন্তু হবে না। অথরিটির প্রতি কিন্তু ভলান্টারি কনসেন্ট থাকে এবং এটিকে কিন্তু ডিউটি এবং রেসপেক্ট ফুলি এটাকে কিন্তু মান্যতা দেওয়া হয়। যেমন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের প্রধানের প্রতি রাষ্ট্রের জনগণের ভলান্টারি কনসেন্ট রয়েছে। মন থেকে তারা মেনে নিচ্ছে যে এর শাসন আমরা মানব, এর যে আমাদের উপর রুল করবে বা শাসন করবে সেটি বৈধ। এই যে কনসেপশনটা, এই ভলান্টারি কনসেন্টের কনসেপশনটা সেটা কিন্তু অথরিটিতে রয়েছে। তারপরে কি অথরিটি ভার্সেস পাওয়ার। পাওয়ার কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপার, অ্যাবিলিটি টু ফোর্স বা ক্যাপাবিলিটি টু ফোর্স। কিন্তু অথরিটি কিন্তু একটি যৌগিক ব্যাপার। অথরিটি কিন্তু কোনো ফান্ডামেন্টাল ব্যাপার না। অথরিটিতে কি আসছে? পাওয়ার এবং লেজিটিমেসি, এই দুটো কিন্তু একত্রিত হয়ে অথরিটি তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে ইনস্টিটিউশনাল পাওয়ার। এইখানে একটু বলতে হয় যে সরকারি প্রতিষ্ঠানে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যারা রয়েছে তাদের হাতে ক্ষমতা রয়েছে। তাদের এই ক্ষমতাটা কি? লেজিটিমেট, অর্থাৎ বৈধ ক্ষমতা, কর্তৃত্বমূলক ক্ষমতা। কারণ প্রথমেই বললাম যে লেজিটিমেট রাইটস বেসড অন লেজিটিমেসি এবং ভলান্টারি কনসেন্ট। অর্থাৎ শাসক শাসন করছেন, আমরা মনে প্রাণে মেনে নিচ্ছি যে হ্যাঁ তার হাতে ক্ষমতা রয়েছে এবং ক্ষমতাটা বৈধভাবে রয়েছে এবং সে এই ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে বৈধতা রয়েছে, অর্থাৎ এক্সিকিউট করার ক্ষেত্রে বৈধতা রয়েছে, অর্থাৎ বৈধ অধিকার রয়েছে। কিন্তু একজন প্রশাসকের যে ক্ষমতা, সাধারণ মানুষের এক ক্ষমতা নয়। তাহলে কি এই ক্ষমতাটা সে পাচ্ছে কোথা থেকে? প্রাতিষ্ঠানিক পাওয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনাল পাওয়ার এখানে কাজ করছে। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমরা মানে রাষ্ট্রের যে নিয়ম বা রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে আমরা যে কনসেন্ট দিই, যে চুক্তিভিত্তিক যে রাষ্ট্র গঠন, সেখানে আমরা কনসেন্টের মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে। এবং আমরা মনে প্রাণে মেনে নিয়েছি যে রাষ্ট্র যে ক্ষমতা প্রয়োগ করে সেটা বৈধ ক্ষমতা। অর্থাৎ তার হাতে অথরিটি রয়েছে। কারণ আমরাই রাষ্ট্রের হাতে ক্ষমতা তুলে দিয়েছি নিঃস্বার্থভাবে এবং সেই ক্ষমতা মাধ্যমে রাষ্ট্র শাসন করবে। তাহলে এই শাসক হিসেবে রাষ্ট্রের বৈধতা রয়েছে। মানে রাষ্ট্র শাসন করবে। রাষ্ট্রের যিনি
সর্বোচ্চ পদাধিকারী বা রাষ্ট্রের অন্যান্য পদাধিকারী তারা যে শাসন করবে তাদের বৈধতা রয়েছে। সেই কনসেপশন এর দিক থেকে যে ব্যক্তি সেই পজিশনে বসে রয়েছে বা রোলে রয়েছে তার যে ক্ষমতা, সেই একই ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের হতে পারে না। একজন আইপিএস অফিসারের যে ক্ষমতা, একজন সাধারণ মানুষের সে ক্ষমতা নয়। একজন মন্ত্রীর যে ক্ষমতা, একজন সাধারণ মানুষের সে ক্ষমতা নয়। এজন্য ইনস্টিটিউশনাল পাওয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্টিটিউশনাল পাওয়ার তখনই থাকবে যদি ইনস্টিটিউশনটা ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে তার বৈধতা থাকবে। তাহলে কিন্তু এই ইনস্টিটিউশনাল পাওয়ারটা কাজ করবে। তাহলে অথরিটির যে কি কনসেপ্ট সেটা কি? লেজিটিমেট রাইট বেসড অন লেজিটিমেসি, ভলান্টারি কনসেন্ট, অথরিটি ভার্সাস পাওয়ার এবং ইনস্টিটিউশনাল। তাহলে মোটামুটিভাবে আমরা কি পয়েন্টস গুলো বুঝতে পারলাম। টাইপস অফ অথরিটি। আমরা এখন ম্যাক্স ওয়েবার, বিশিষ্ট সোশিওলজিস্ট ম্যাক্স ওয়েবারের চিন্তাধারায় তিনি এই অথরিটিকে ৩ টে ভাগে মানে ৩ টে টাইপস এর কথা বলেছেন। প্রথম বলছে ট্র্যাডিশনাল অথরিটি, কারিশমাটিক অথরিটি, লিগ্যাল রেশনাল অথরিটি। ট্র্যাডিশনাল অথরিটি কি? অর্থাৎ এই যে লং যে স্ট্যান্ডিং ট্র্যাডিশনস, কাস্টমস, হ্যাবিটস এর ভিত্তিতে যে লেজিটিমেসিটা আসছে। অর্থাৎ যদি রাজা দীর্ঘদিন ধরে শাসন করছে, তার পিতা শাসন করেছে, তার বংশের আ পূর্বসূরীরা শাসন করেছে। এই যে ভাবে আসছে অথবা ট্রাইবাল চিফ যেমন বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী আছে। এই ট্রাইবাল গোষ্ঠী গোষ্ঠীপতি তাদের যে ক্ষমতা সেটা ট্র্যাডিশনাল অথরিটি কিন্তু। কারণ বছরের পর বছর শত, শত বছর ধরে এই গোষ্ঠীর প্রতি তারা কিন্তু ক্ষমতা পেয়ে আসছেন। তাদের হাতে কিন্তু অথরিটি রয়েছে। এই যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাস্টমস, হ্যাবিট, বিভিন্ন ট্র্যাডিশন এর মাধ্যমে যখন এই ক্ষমতা বা এই মানে ট্র্যাডিশনাল অথরিটি আসছে, যে অথরিটিটা আসছে তাকে আমরা ট্র্যাডিশনাল অথরিটি বলতে পারি। অর্থাৎ ট্র্যাডিশন এর ভিত্তিতে যে অথরিটি আসছে তাকে আমরা ট্র্যাডিশনাল অথরিটি বলতে পারি। এবার যে ক্যারিশমাটিক, ক্যারিশমাটিক কি বলছে? এক্সেপশনাল পার্সোনাল কোয়ালিটি, হিরোইজম, ভিশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ আমরা বহু রাজনৈতিক নেতাকে সমর্থন করি বা তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হই। কিসের ভিত্তিতে? তার পার্সোনাল কোয়ালিটি, হিরোইজম বা তাদের যে ভিশন তার উপর। যেমন মহাত্মা গান্ধী হতে পারে, মার্টিন লুথার কিং হতে পারে, ইন্দিরা গান্ধী হতে পারেন, জওহরলাল নেহরু হতে পারেন, জ্যোতি বসু হতে পারেন, মমতা ব্যানার্জি হতে পারেন। এদের যে কারিশমাটিক পাওয়ার, স্পেসিফিক যে ক্যারেক্টার এদের, এক্সট্রা অর্ডিনারি স্কিল, আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। এই ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে তাদের অথরিটিটাকে আমরা কিন্তু মান্যতা দিচ্ছি। এইখান থেকেই তৈরি হচ্ছে কারিশমাটিক অথরিটি। তারপরে কি লিগ্যাল রেশনাল অথরিটি। লিগ্যাল রেশনাল অথরিটি কি? যে অথরিটিটা কোনো লিগ্যাল বা যুক্তিভিত্তিক পথে আসছে। যেমন দেশের প্রধানমন্ত্রী, যেমন আইপিএস, আইএএস, যেমন সরকারি আধিকারিক। এরা যে অথরিটিটা পাচ্ছে, এদের হাতে যে অথরিটি রয়েছে অর্থাৎ ক্ষমতা প্রয়োগের বৈধ অধিকার রয়েছে। এই ক্ষমতা প্রয়োগের অধিকারটা কি করে আসছে? বৈধ অধিকার আইনি পথে। অর্থাৎ এই সংক্রান্ত যে আইন রয়েছে, আইনসভা যে আইন তৈরি করছে তার ভিত্তিতে এরা ক্ষমতা পাচ্ছে বা এদের হাতে ক্ষমতা আসছে। প্রাইম মিনিস্টার, জাজ, ব্যুরোক্র্যাটস, মিনিস্টার্স, বিভিন্ন অফিসিয়ালস, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস এদের হ্যাঁ, একটা নির্দিষ্ট পদ্ধতি, একটা প্রসিডিউরে, একটা ফর্মাল লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে কিন্তু আইনি পদ্ধতির মাধ্যমে কিন্তু তাদের কাছে ক্ষমতা আসছে এবং তাকে বলছে লিগ্যাল রেশনাল অথরিটি। এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে এই লিগ্যাল রেশনাল অথরিটি যারা রয়েছে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে টাইপস অফ অথরিটি ৩ টে আমরা বুঝতে পারলাম। ট্র্যাডিশনাল অথরিটি, ট্র্যাডিশনাল ভাবে যে অথরিটি আসছে অর্থাৎ ক্ষমতার যে বৈধতা, লেজিটিমেসি যদি ট্র্যাডিশনাল ওয়েতে আসে তাকে আমরা কি বলবো? ট্র্যাডিশনাল অথরিটি। কারিশমাটিক অথরিটি অর্থাৎ কোন ব্যক্তির নিজস্ব যে গুণ, নিজস্ব যে স্কিল, নিজস্ব যে এক্সট্রা অর্ডিনারি স্কিল, ক্যারেক্টার্স
তার ভিত্তিতে যখন কোনো অথরিটি ডেভেলপ করছে, তখন আমরা তাকে কি বলবো? কারিশমাটিক অথরিটি। আর লিগ্যাল রেশনাল বিভিন্ন আইনি বা যুক্তিসঙ্গত পদ্ধতিতে বা আইনি পদ্ধতিতে বা আইনি প্রসিডিউর এর মাধ্যমে কোনো ব্যক্তির বা কোনো ইনস্টিটিউশনের হাতে যখন ক্ষমতা আসছে বা ক্ষমতা আসছে ঠিক নয়, বা যখন অথরিটিটি যে ক্ষমতা প্রয়োগের অধিকারটা বৈধ হচ্ছে, তখন তাকে আমরা বলবো লিগ্যাল রেশনাল অথরিটি। তাহলে অথরিটির যে বেসিক কনসেপ্টটা সেটা আমরা আজকে আলোচনা করলাম। কিছুটা বুঝতে পারলাম এবং এটি দেখার আগে আরেকবার বলে রাখছি, অখিল ভট্টাচার্য একাডেমি ইউটিউব চ্যানেলে পাওয়ারের যে কনসেপ্ট তার উপর লেকচার ভিডিও রয়েছে। সেটি দেখে নিয়ে তারপর এটি দেখলে অথরিটিটাও বুঝতে সুবিধা হবে, পাওয়ারের সম্বন্ধেও একটি ভালো কনসেপশন তৈরি হবে। নেক্সট একাডেমিক ভিডিও। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী একাডেমিক ভিডিওতে থাকছে WBCS প্রিলিমস এর ইন্ডিয়ান পলিটির সিলেবাস ম্যাপিং। এই ভিডিওটি আগামী 24 থেকে 25শে আগস্ট 2026 আমাদের অখিল ভট্টাচার্য একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।